আজকে 3 দিন থাকতে যাচ্ছি। একজন এসছে, এই দেখো হাতে নিয়ে যাচ্ছি। 5টার সময় আসতে বলেছিলাম, কিন্তু অনেক আগে চলে এসছে। যাই, চলো তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো। আর কালকে দীঘা থেকে ফিরেছি তো প্রচণ্ড টায়ার্ড। আর একজন আসবে, নিয়ে এসছে, আর একজন আসবে, গায়ে জ্বরও আছে। আর প্রিন্স এই দেখো, আচ্ছা ঠিক আছে। আর একটা ভালো খবর, আজকে জামাই আসবে বলেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। এখনই এক দিদিভাই এসেছিল সিঙ্গুর থেকে, সে চলে গেলেন। এখন আর এক দিদিভাই এসছেন শিয়ালদা দিয়ে, যার সাথে দেখা করতে এসেছি। আমি তাকে ডেকে নিয়েছি, সে কিন্তু আমাকে এখনো দেখেনি। তবে আমি তাকে চিনি না, আইডিয়া করছি, আমার মন বলছে দেখা দেখা। আমি না ওইখান থেকে বলছি ওকে যে দিদি ভাই এসে ছেলে প্লিজ। চলো চা খাই, ওখানে গিয়ে কথা হবে। প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে যে দিদিভাইকে হলুদ কাপড়ে তোমরা দেখলে আমাকে জড়িয়ে ধরলো, সে দিদিভাই কালকে মায়ের আশীর্বাদ নিয়ে গেছেন যেই কাজের জন্য, সেই কাজের জিনিস উনি ধারণ করেননি। কিন্তু আজকে সকালে উনি জানিয়ে দিয়েছেন যে এই ভয়েসটা তোমরা শুনলে, ওনার কাজ কিন্তু 100% সাকসেস হয়ে গেছে। মায়ের জিনিস নিয়ে যেতে যেতেই ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা আপ বলছি, এই দিকে আসছে, আপই তো হবে, ডাউন হবে। আমরা ডাউনে এদিকে এদিকে যাবে। হ্যাঁ, এই চলে আসবে 10 মিনিট পর ট্রেন আসে। হ্যাঁ, মেন লাইন চলে আসবে 10-15 মিনিটের মধ্যে চলে আসবে ম্যাক্সিমাম। দাঁড়াও না, কোন দিকে দেবে? ব্রিজের উপর দাঁড়ালে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজের উপর দাঁড়ালে সুবিধা হবে। হ্যাঁ, ওই জন্যই বলছি, নাহলে এত টাকা হ্যাঁ ওরা না ঠিক আছে। হ্যাঁ ঠিক আমি ভালো বুদ্ধি বলে হাত জোর করছে দাদা ভাই, মেয়ের মতো আমি আসবো না। টাটা টাটা।